সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মডারেটর, বিপক্ষ দলের বন্ধুরা এবং সকল বন্ধুকে আমি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের অন্যতম কার্যকর পন্থার পক্ষে একজন বক্তা হিসেবে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আবার ও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। পাঠদানে প্রযুক্তি হলো শিক্ষাদানের প্রক্রিয়াকে আরো উন্নত করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সরঞ্জাম ও পদ্ধতির ব্যবহার। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কম্পিউটার, স্মার্টফোন কার্য। বাংলাদেশ ডিজিটাল যুগে পরিণত হতে যাচ্ছে, আমরাও ডিজিটাল নাগরিকে পরিণত হতে যাচ্ছি। সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সব ক্ষেত্রেই ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলা পাঠদানে অধিক ফলপ্রসূ ও স্থায়ী করার জন্য প্রযুক্তির ব্যবহার সত্যি অসাধারণ। শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিতে শিক্ষকরা পাঠকে আকর্ষণীয়, কার্যকর ও ইন্টারেক্টিভ করতে প্রযুক্তির ব্যবহার করছেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনে বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন আগ্রহ বৃদ্ধি, বিভিন্ন ছবি প্রদর্শন করে, ছবি বিশ্লেষণ করে আমরা প্রজেক্টর, তো সব ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রযুক্তির ব্যবহার চলেই আসছে। আর এখন বর্তমানে আমরা প্রযুক্তি ছাড়া কিছু কল্পনাই করতে পারি না। প্রযুক্তি ছাড়া কোনো কিছু ভাবতে গেলে বরং আমাদের দুবার ভাবতে হয়। আমরা আজকে যে এখানে উপস্থিত হয়েছি, এখানে যে 4-5 দিন ক্লাস করলাম, প্রত্যেকটি ক্লাসেই আমরা প্রযুক্তি ব্যবহার করেছি, দেখেছি। প্রযুক্তি ছাড়া আমরা আসলে কোনো কাজই সম্পূর্ণ করতে পারি না। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন ভাবে অনেক কিছু শিখতে পেরেছি। আসলে প্রযুক্তি যদি আমাদের সামনে না থাকতো, তাহলে শেখার কার্যক্রম অনেক ব্যাহত হতো, অনেক বিলম্ব হতো, আর অনেক অসুবিধারও সৃষ্টি হতো। এক সময় এই প্রযুক্তির ব্যবহার ছিল না, তখন আমরা শিখেছি, কিন্তু এখন শেখা আর তখনকার শেখার মধ্যে। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত মডারেটর ও উপস্থিত সকলকে ধন্যবাদ এই মুহূর্তে মঞ্চে আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারের অন্যতম কার্যকর উপায় পন্থা। সঙ্গত কারণে এই বিষয়ে বিপক্ষে অবস্থান করছি। একটি প্রবাদ আছে, গাইতে গাইতে গায়ক আর লিখতে লিখতে লেখক। এই সূত্রে মানসম্মত শিক্ষা, সম্মানিত বিচারক মণ্ডলী, যেহেতু হাতে কলমে শিক্ষা ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়, সেহেতু বাংলা পাঠদান প্রযুক্তি ব্যবহারের অন্যতম কার্যকর উপায় নয়, এটি একটি সহজ মাত্র। 15 ফেব্রুয়ারি 2024 প্রথম আলোর করা এক প্রতিবেদন বরগুনা জেলার 6 উপজেলায় 169টি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের খবর প্রকাশিত হয়েছে। 5 মে 2023 প্রথম আলোর একটি রিপোর্টে বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয় গরিবই রয়ে গেছে। শিক্ষক দ্বিতীয় দিনে ছড়া বিষয়ে আদর্শ প্রকাশনী পাঠ দিয়েছিল। এখন সেখানের ক্ষেত্রে পাঠটি পালন করতে পারে। পড়তে লেখা ও পড়ে লেখার উপাদানগুলো ধ্বনি, বর্ণ, শব্দ, গঠন, সাবলীলতা, বোধগম্যতা অর্জন করাতে অবশ্যই হাতে কলমে পাঠদান করাতে হবে এবং বারবার অনুশীলন হবে। এখানে শুধু প্রযুক্তি নয়, শিক্ষক হয়ে ইতিবাচক ব্যবহার এবং তাকালেন না শহর থেকে দূরের গ্রাম, চর বা গ্রামে এলাকার কথা চিন্তা করলেন না, যেখানে বিদ্যুৎ চলে যায় না।